কংগ্রেচুলেশন আর্সেনাল, কি খেলা দেখাই দিলে তোরা। কুটি ভক্তের মন ভেঙে টুকরো টুকরো করে নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো ইউসিএল সেমির জায়গা দখল করলি। যাই হোক, আলোচনায় আসা যাক। 16টি শিরোপা জয়ের মিশন নিয়ে এইবারের ইউসিএল জার্নি শুরুর পরে কোয়ার্টার ফাইনালে এসে রিয়ালের গন্তব্য নির্ধারিত হলো। সেই সাথে আরও এক বছরের অপেক্ষা বাড়ল 16টি শিরোপা পূর্ণতা পাবার জন্য। আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম এই মাদ্রিদের কামব্যাক করা সম্ভব হবে না, আর তার কারণ হিসেবে আমি রিয়ালের মিডফিল্ডকে দায়ী করেছিলাম। কিন্তু আজকে ম্যাচ দেখতে বসে মনে হলো রিয়ালের মিডফিল্ডারদের সঙ্গ দিয়ে বাজে খেলছে তাদের ফুলব্যাক লুকাস ভাস্কুয়েজ ও ডেভিড আলাবা। যেই খেলাটা দিছে রে ভাই, তাতে আমি শিহরিত। অবশ্য শুধু আমি শিহরিত হওয়ার কথা না, আমার সাথে আপনারাও শিহরিত হয়েছেন। আজকে পুরো ম্যাচ জুড়ে রিয়াল মোট 3টি অন টার্গেট শট নিছে, আর 3টির মধ্যে প্রথম হাফে এর সংখ্যা ছিল 0টি। অন্যদিকে আর্সেনাল সমান 3টি করে মোট 6টি অন টার্গেট শট নিছে, যার মধ্যে আবার 2টিকে গোলে কনভার্ট করছে তারা। রিয়াল মোট 66% বল দখলে রাখলেও বিগ চান্স মাত্র 1টি তৈরি করে গোল দিছে। কিন্তু এই ম্যাচ জিততে হলে তাদের বিগ চান্স অন্ততপক্ষে 5 থেকে 6টি তৈরি করা উচিত ছিল। ডুয়েলসও জিতছে তারা 53%, কিন্তু কাজের কাজটা আসলে তারা কিছুই করতে পারে নাই। আবার কর্তুয়া সেভ দিছে মোট 4টি, যার মধ্যে বিগ সেভ ছিল 2টা আর পেনাল্টি 1টা। এখন আপনিই ভাবেন তো, বিগ স্কোর চেজিংয়ে আপনি যখন মাঠে নামবেন, তখন যদি আপনার গোলকিপারকেই বেশি সেভ দিতে হয়, তাহলে আপনি কতটা বাজে খেলছেন। আচ্ছা, এইসব বাদ দেন ভাই, আপনারাই বলেন তো, আর্সেনাল যতটা না ভালো খেলছে তার চেয়ে কি বেশি খারাপ খেলে নাই রিয়াল? প্রথম লেগে 14 কিলোমিটার বেশি দৌড়াইছিল আর্সেনাল, আর মাদ্রিদিস্তারা শুধু পাসই খেলছে, বলকে জোরে লাথি মারে নাই। যদি সে ব্যথা পেয়ে যায়, আর যাই হোক, বল ব্যথা পাক আর নাই পাক, মাদ্রিদ ফ্যানরা কিন্তু অনেক বেশি ব্যথা পাইছে। আর সেই ব্যথা দ্বিগুণ বা 3 গুণ বা আরও অনেক বেশি হয়ে যেতে পারে যদি বার্সেলোনা এই আসরের চ্যাম্পিয়ন হয়ে যায়।